আপনি কি 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা নিয়ে চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ইয়াস, কারণ আমাদের লিখিত রেজাল্ট হওয়ার পরে আমরা একদম টাইমই পাই না, খুব দ্রুত সময়ের মধ্যে ভাইভা শুরু হয়ে যায়, যার জন্য আমরা কি করতে পারি না, খুব ভালো একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ পাই না ভাইভার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, কোনো অসুবিধা নেই। ফার্স্ট ওয়ান, আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আপনার কি করতে হবে, অনেক বেশি নিজের উপর কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি যেহেতু প্রিলি কোয়ালিফাই করেছি, রিটেন কোয়ালিফাই করেছি, অতএব ভাইভাটাও ইনশাল্লাহ কোয়ালিফাই করব। ভাইভাটা তেমন কোনো একটা চ্যাপ্টার না, এটা একেবারে আপনার জন্য লাস্ট একটা পজিশন, যেখানে আপনাকে নিজেকে দাঁড় করাতে হবে যে হ্যাঁ, আমি একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো শিক্ষার্থী বন্ধুরা, ভাইভা পরীক্ষার জন্য কিছু তো আপনাদের অনেক সময় মনে হয় না যে একটু যদি আমরা দিক নির্দেশনা পেতাম, একটু জানতে পারতাম, তাহলে অনেকটা ভীতি দূর হতো, তাই না? তো তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বিশেষ করে ভাইভা পরীক্ষার রাতে আপনি কি করবেন, একদম কোনো টেনশন না, খুব দ্রুত ঘুমিয়ে যাবেন এবং ওই সময়ে নতুন করে কোনো কিছু পড়তে যাবেন না। আগে থেকে যে পড়াগুলো রয়েছে এবার আপনি কীভাবে পড়বেন, তাই তো? ওকে, আপনারা যে সাবজেক্টও রয়েছেন, বিশেষ করে নিজ সাবজেক্টের উপর ভালো তো একটা প্রায়োরিটি দিবেন। দেখা গেছে আপনি অনেক কিছুই জানেন, নিজের সাবজেক্টে কিছুই অ্যান্সার করতে পারলেন না, এটা কিন্তু আপনার জন্য খুব একটা শোভনীয় কিছু না। সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে নিজ সাবজেক্টটা অনেক একটা ভালো প্রস্তুতি নিব, সঙ্গে কিছু আনুষঙ্গিক তো বিষয় থাকে, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বিশেষ করে যারা 18তম নিবন্ধনে দিবেন তাদের জন্য যে আবার আমরা যেটা বলছি নতুন বাংলাদেশ প্রেক্ষাপট, এই ব্যাপারগুলো তো আপনাকে অনেক বেশি একটু জানা লাগবে। বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরও যে আনুষঙ্গিক যারা রয়েছেন, এই ব্যাপারগুলো যদি আপনার নলেজে থাকে তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি একটা পজিটিভ কিছু বহন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হেল্পগুলো খুব ইজিলি আপনারা কিন্তু আপনাদের কাছে যে স্মার্ট ডিভাইস রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। জাস্ট গুগলে সার্চ করলেই আপনি কার সম্পর্কে কোথায় কিভাবে কি জানতে চান এগুলো তো জানেনই যে পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা একটু ভিন্ন কথায় আসি। দেখা গেল যে আপনি মনে করেন যে আপনাকে সাপোজ জিজ্ঞাসা করা হলো যে কতজনকে মুক্তিযুদ্ধ উপলক্ষে কী করা হয়েছে, খেতাব দেওয়া হয়েছে। তার খেতাবের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তাই না? যেমন আছে আপনার বীর শ্রেষ্ঠ রয়েছে, বীর উত্তম রয়েছে, বীর বিক্রম রয়েছে, বীর প্রতীক রয়েছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এখন ধরেন আপনাকে বললো বীর শ্রেষ্ঠ কতজন, তো আপনি বলেন 7 জন, আপনাকে সাপোজ তাদের নাম বলতে বললো বা দু একটা নাম বলার পর হয়তো থামিয়ে দিল। তো আপনি যেমন ধরেন একজনের নাম বললেন যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, দেন আপনাকে থামাই দিয়েছে, হয়তো 7 জনের নাম আপনার কাছে শুনলোই না। হ্যাঁ, তো এবার ওনার সম্পর্কে কিন্তু জানতে চাইতে পারে। দ্যাট মিনস এইরকমটা দাঁড়ায় যে ভাইভাতে যেখানেই আপনার একটা প্রশ্ন করবে, আপনার উত্তরটা যেখানে শেষ করবেন সেখান থেকেই নতুন প্রশ্ন ক্রিয়েট হয়। তো বললো যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জন্ম কোথায়, বা স্পেশালি জন্মের চেয়ে কিন্তু উনি কেন এত বেশি ফেমাস, তার মৃত্যুর কারণে, তার যুদ্ধের কারণে, তাই না? তাহলে তার আত্মত্যাগের জন্য সেটা সম্পর্কে জানতে চাইতে পারে। আচ্ছা, যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় মারা গেছেন, কীভাবে, কোন জেলাতে তাকে সমাহিত করা হয়েছে, এই যে দেখেন এবার কিন্তু চলে আসবে আপনার চাঁপাইনবাবগঞ্জ জেলা। হ্যাঁ, আপনি চাঁপাইনবাবগঞ্জের মানুষ না, বাট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় শায়িত রয়েছেন, এই জন্য যাতে কি আপনাকে চাঁপাই সম্পর্কে দু একটা তথ্য কিন্তু জানতে চাইতেই পারে যে আচ্ছা চাঁপাইয়ের কোথায় রয়েছে, সোনা মসজিদ প্রাঙ্গণে রয়েছে। এখন হয়তো বলা হলো যে সোনা মসজিদ কেন এত ফেমাস, তো এটা এককালে কী ছিল, গৌড়ের রাজধানী ছিল। এই যে এইভাবে দেখা গেছে যে আপনাকে কি করবে, কোথায় আপনি যেখানে উত্তরটা লাস্ট দাঁড় করাবেন সেখানেই নতুন প্রশ্ন। তো গৌড় বলতে কোন সময়টাকে বোঝানো হয়েছে, তাই না? এই যে এইভাবে আপনার গিয়ে দেখা যায় যে ভাইবা প্রশ্নগুলোর কোনো কি থাকে না, নির্দিষ্ট লিমিটেশন থাকে না যে এই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করা হবে। সাপোজ আপনি ইংলিশের স্টুডেন্ট, সেটা আপনি ইংলিশ সাহিত্য স্কুল লেভেল বা কলেজ লেভেল, যে লেভেলের জন্যই ভাইবা দেন না কেন, বিশেষ করে স্কুল লেভেলের জন্য হলে তো আপনাকে গ্রামাটিক্যাল প্রশ্নগুলো একটু বেশি করা হয়। তবে সাহিত্য প্রশ্ন যে করবেন এমনটা না, অবশ্যই দু একটা সাহিত্য প্রশ্ন করবে, বিকজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ লিটারেচার, তাই না? আবার কলেজ লেভেলের জন্য হলে তো আপনাকে সাহিত্য থেকে বেশি প্রশ্ন হবে, তবে গ্রামার থেকেও প্রশ্ন হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে সাবজেক্টেরই হন না কেন, যদি আপনাকে বাংলায় প্রশ্ন করে আপনি বাংলায় উত্তর দিবেন, ইংলিশে প্রশ্ন করলে ইংলিশে উত্তর দিবেন। বেশি ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে
দেখা গেছে আপনাকে কী করা হলো, বাংলায় প্রশ্ন করা হলো, আপনি ইংলিশে উত্তর দিচ্ছেন। এটা একদমই যেন না হয়। কখনোই ওভার স্মার্টনেস দেখাতে যাবেন না, বা একদিকে তাকিয়ে কথা বলবেন না, বা অন্য সাইডে না, মানে যখন যিনি আপনাকে প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে আপনি কথা বলবেন। হ্যাঁ, তো দেখা গেছে যে আপনার কোনো প্রশ্নের উত্তর জানা নাই, তো আপনি যদি ইংলিশে আপনার সঙ্গে কনভারসেশন হয়, সেক্ষেত্রে আপনার জানা না থাকলে কী বলবেন? আই এম রিয়েলি সরি, আই কান্ট রিকল ইট অ্যাট দিস মোমেন্ট। হ্যাঁ, আই এম রিয়েলি সরি, আমি সত্যি দুঃখিত, আই কান্ট রিকল ইট অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমি এটা মনে করতে পারছি না। তো যদি বাংলায় হয় তাহলে কি বলবেন? শুধু ধরেন আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করলে আপনি বললেন দুঃখিত স্যার, বা দুঃখিত, আচ্ছা কেমন দেখায় না? আপনি ওটা একটু সুন্দর করে বলবেন যে স্যার দুঃখিত, আসলে প্রশ্নের উত্তরটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তা আপনার মতো করে সুন্দর করে এভাবে, মানে সরিটাও যেন আপনি কি করতে পারেন, সুন্দর করে বলতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা গেছে যে আপনি কখনো কি করবেন না, দেখা গেছে যে হ্যাঁ, বিভিন্ন ধর্ম নিয়ে অনেক সময় কিছু বিতর্কিত প্রশ্ন চলে আসতে পারে, আপনার সাহিত্য নিয়ে বিতর্কিত প্রশ্ন আসতে পারে, আপনার হচ্ছে গিয়ে সায়েন্স নিয়েও আসতে পারে, আপনার যে কোনো জায়গায় আপনার একটা বিতর্কিত প্রশ্ন চলে আসতে পারে না, ইতিহাস নিয়ে আসতে পারে, আপনার হচ্ছে বিশেষ করে রাজনীতি নিয়ে তো আসতেই পারে, খুব স্বাভাবিক। তো এই জায়গাগুলোতে কি করবেন না, আপনি কখনোই তর্কে জড়াবেন না। হ্যাঁ, আপনি দেখা গেছে যে ওইখানে আপনাকে হচ্ছে গিয়ে, মানে তাদেরকে আপনি তর্কে পেরে গেছেন এমনটা প্রমাণ করা দরকার নেই। আপনার শুধু দরকার যে হ্যাঁ, আপনি একজন কোয়ালিফাইড মানুষ, আপনি নিজেকে প্রেজেন্ট করতে জানেন, এইটুকু আপনার দেখা দরকার। কারণ আপনার লিখিত আর হচ্ছে গিয়ে প্রিলিতে আপনি অলরেডি প্রমাণ করে এসেছেন যে আপনি কি জানেন, আপনি যে চাকরিটা করতে যাচ্ছেন এই চাকরি সম্পর্কে আপনার ধারণা রয়েছে। এবার ভাইবাতে এসে যে আপনি সত্যি ওই মানুষটা কি না, আপনার হচ্ছে গিয়ে সে ব্যাপারে মোটামুটি স্কিলগুলো আছে কি না, আপনি কতটা পারফেক্ট, এইগুলোই জাজ করা হয়। আপনি কতটা 100% অ্যান্সার দিতে পারলেন, এটা কিন্তু জাজ করা হয় না। আর ড্রেস আপের ব্যাপারে তো অবশ্যই সতর্ক থাকবেন, এবং ড্রেস আপ নিয়ে ছেলেদের ড্রেস কোড, মেয়েদের ড্রেস কোড, এগুলো নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা সময় পেলে অবশ্যই ভিডিওগুলো থেকে একটু ঘুরে আসবেন, তাহলে ড্রেস আপের ব্যাপারে একটু ভালো ধারণা পাবেন। এবং লাস্ট ওয়ান, ফার্স্টের একটা কথাই বলে দিই, সেটা হচ্ছে আপনি যখন ভাইবা রুমে ঢুকবেন, অনেকে কিন্তু বলে যে প্রথমে হচ্ছে কি গেটে সালাম দিবেন, তারপরে বলবেন যে আসতে পারি কি না। তবে আমি আপনাদের উপদেশ দিব যে আপনি প্রথমে হচ্ছে মে আই কাম ইন স্যার, অথবা বাংলায় বলতে চাইলে যে স্যার আমি কি আসতে পারি, এটা বলবেন। দেন যখন ওরা বলবেন যে ইয়েস কাম ইন, দেন আপনি ভেতরে গিয়ে, মানে একদম ঠিক চেয়ারে বরাবর না, খানিকটা ভেতরে যাওয়ার পরে সালামটা দিবেন। দেন আপনাকে যদি বসতে বলা হয় আপনি বসবেন, বসতে না বলা হলে একদমই বসতে যাবেন না, তবে বসতে বলবে। হ্যাঁ, এবং বসতে বললে আপনি ধন্যবাদ স্যার বা থ্যাংক ইউ স্যার, হ্যাঁ দিয়ে হচ্ছে গিয়ে বসবেন। এগুলো হচ্ছে আসলে কার্টেসি। একদম যদি আপনি বসতে নাই বলে আপনি দাঁড়াই রয়েছেন, দাঁড়াই প্রশ্ন করতে লাগলো, কেমন দেখায় না? এমনটা হওয়ার কথা না। তারপরেও যদি আপনাকে দাঁড়াই প্রশ্ন করতে শুরু করে, দেন আপনি হয়তো বা পারমিশন নিতে পারেন যে স্যার আমি কি বসতে পারি। হ্যাঁ, কিন্তু আপনি কখনো এমনি বসতে যাবেন না। তা আমি কি বসতে পারি বলার পরে যখন আপনাকে বসতে বললো, এমন সময় কিন্তু আপনি ধন্যবাদটা জানাতে ভুলবেন না। তো আবার হচ্ছে গিয়ে বের হওয়ার সময় যখন আপনাকে বলবে যে ঠিক আছে তাহলে আজকের মতো আসেন, তো বলবেন যে ওকে থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম বলে উঠে আসবেন সুন্দরভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ইন জেনারেল ভাইবা নিয়ে আজকের টিপস মূলক যে ক্লাসগুলো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও কোনো ক্লাসে। আপনার স্পেসিফিক যদি কোনো সাবজেক্টের উপরে, বিশেষ করে ইংলিশের উপরে হলে আমার জন্য বেশি বেটার হয়, কারণ ইংলিশে যে ভাইবাগুলো ফেস করেছি আমি আমার রিয়েল অভিজ্ঞতা অনেকগুলোতে শেয়ার করেছি এবং আরও করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।